আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার ছবিটা মুখস্থ হয়ে গেছে। ভূতের মতো কি বাচ্চা একটা দিয়ে রাখছো। এটা কি? ডলিফাই মানে কি? ডলিফি? বাকিরা কই? 27 জন কেন? আসতেছে। বাকিরা আসতেছে স্যার। আসুক। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমি পাঠাই দিচ্ছি তোমাদের কাছে। হ্যাঁ, বেলাল পাইছো? জি স্যার, দেখতেছি স্যার। বেলাল, আফনান। পাইছি স্যার। এই কার্ডের এটা হচ্ছে লাস্ট টপিকস। হ্যাঁ, এটার মধ্যে প্র্যাকটিক্যাল আছে। এগুলো প্র্যাকটিক্যাল আমাদের কলেজ খুললে তখন আমরা করব। ঠিক আছে, থিওরিটিক্যালি এখানেই শেষ। আমরা পড়ছিলাম ডিসইনফেক্ট্যান্ট। আমি 10 মিনিট ক্লাস নেব শুধু, ঠিক আছে? কোনো পোলাপাইন ঢুকতে ঢুকতে যদি 10 মিনিট পার হয়ে যায়, আমার করার কিছু নাই। ডিসইনফেকশন। ডিসইনফেকশন মানে কি? ইনফেকশন মানে কি? বাংলায় কি বলে? আমরা কথায় কথায় বলি না ইনফেকশন হয়েছে, ওর এটাতে ইনফেকশন হয়ে গেছে, এই জাতীয় কথা বলো না তোমরা? ওই ইনফেকশন না হওয়ার জন্য আমরা যে জিনিসটা করি ওইটা হচ্ছে ডিসইনফেকশন। তাহলে ডিসইনফেকশন কয় রকম? 2 টাইপের। এটা হচ্ছে কনকারেন্ট, বেসিক্যালি 3 টাইপের। একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্টটা কি? ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ disinfecting measure as soon as possible after the discharge of infection material from the body of an infected person or after the soiling of the article with the such infectious discharge. কোনো একটা পাস করলো কিংবা কোনো একটা ব্লাড পড়লো, সাথে সাথে ডিসইনফেক্টিং মেজার যেটা করি ওটাকে বলা হয় কনকারেন্ট ডিসইনফেকশন। ইন আদার ওয়ার্ডস, দ্য ডিজিজ agent is destroyed as soon as released from the body, and in the way further speed of the agent is stopped. Concurrent disinfection is consist of usually disinfection of urine, feces, vomit, contaminated linen, clothes, hand dressing, aprons, gloves, etc. throughout the course of illness. আমরা কারোর সাথে এখন হ্যান্ডশেক করে ফেললাম, সাথে সাথে আমরা 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। এটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন। মানে সাথে সাথে যেটা আমার গায়ে লাগছে, একটা প্রস্রাব লাগছে, সাথে সাথে মুছে ফেলা, কেউ বমি করে দিল, বমি করার পর সাথে সাথে মুছে ফেলা, এটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন। আর এটা হচ্ছে টার্মিনাল ডিসইনফেকশন। ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডিসইনফেক্টিভ মেজার after the patient has been removed by death or to a hospital or has ceased to be source of infection or after other hospital isolation practices have been discontinued. Terminal disinfection is now scarcely practiced.
terminal cleaning is considered adequate along with airing and sunning of room, furniture and bedding. কি বুঝলা টার্মিনাল ডিসইনফেকশন? একটা পেশেন্ট মারা গেল, মারা যাওয়ার পর ওই ব্যাগটাকে আমরা ডিসইনফেক্ট করব, ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার, আমরা টার্মিনাল ডিসইনফেকশন করছি এখন। আমাদের Sir, ক্লিনিকগুলো করতেছি তো। আমরা করতে কম পারছি। করা হয় স্যার। আমাদের ক্লিনিকগুলোতে ধরো একটা করোনা রোগী কোভিড পেশেন্ট ভর্তি হইল, সেই কোভিড পেশেন্ট ডিসচার্জ হয়ে গেল, আমরা ওয়েট করতেছি না, ওই বেডেই আরেকজন রোগী দিয়ে দিচ্ছে, ঠিক না? কিন্তু আমাদের তো ওটা ডিসইনফেক্ট করার জন্য সময় লাগবে। আমাদের আইসিইউ গুলো মাঝে মাঝে খালি করে ফেলতে হয়। বিআইটিআইডি তে আমাদের টেস্ট গুলো হচ্ছিল, করোনা টেস্ট, জানো তো সবাই। বিআইটিআইডি তে যে করোনা টেস্ট, ওখানে 3-4 দিন মাঝখানে বন্ধ ছিল, মানে ডিসইনফেক্ট করার জন্য। সব দিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কিন্তু আসলে তো প্রতিদিন যেখানে এতগুলো টেস্ট হচ্ছে সেখানে ডিসইনফেক্ট করার জন্য, ডিসইনফেক্ট করার সিস্টেম কি, ওখানে সানলাইট ঢুকতে হবে, ওখানে সবগুলা ফার্নিচার বেডিং সবগুলোকে ডিসইনফেক্ট করতে হবে। তাহলে একটা হচ্ছে কনকারেন্ট, একটা হচ্ছে টার্মিনাল, আরেকটাকে বলা হয় প্রোফাইলেকটিক অর প্রিকারেন্ট ডিসইনফেকশন। ডিসইনফেকশন অফ ওয়াটার by chlorine, pasteurization of milk, hand washing may be cited as an example of pre-current disinfection. অনেকগুলো বইতে শুধু দুই টাইপের আছে, একটা হচ্ছে কনকারেন্ট আর একটা হচ্ছে টার্মিনাল। আরো একটাকে বিভিন্ন বইতে আছে এবং অনেক স্যার শুনতে চাই, এটা হচ্ছে প্রিকারেন্ট আর প্রোফাইলেকটিক ডিসইনফেকশন। এটার এক্সাম্পল হচ্ছে disinfection of water by chlorine, pasteurization of milk। আর হ্যান্ড ওয়াশটা এখন কনকারেন্টেই চলে যাচ্ছে, যেহেতু হ্যান্ড ওয়াশ আমরা রেগুলার করছি। খুব শর্টকাটে আমরা যদি স্টেরিলাইজেশন ডিসইনফেকশনটা দেখতে চাই, এটা হচ্ছে জিস্ট। এটা সাধারণত 3 রকম: ন্যাচারাল, ফিজিক্যাল, কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট গুলো। ন্যাচারালের মধ্যে ফ্রেশ এয়ার, সানলাইট। ফ্রেশ এয়ার এবং সানলাইট দিয়ে অনেকগুলো জীবাণু ধ্বংস হয়ে যায়। আর ফিজিক্যালের মধ্যে হিট আর রেডিয়েশন। হিটের মধ্যে আবার ড্রাই হিট, ময়েস্ট হিট। ড্রাই হিটে বার্নিং, হট ড্রাই এয়ার, ফ্লেমিং, ইনফ্রারেড রেস। আর ময়েস্ট হিটে বয়লিং, স্টিম। রেডিয়েশন, আয়নাইজেশন রেডিয়েশন আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। কেমিক্যালের মধ্যে সলিড, লিকুইড, গ্যাসিয়াস। সলিডের মধ্যে লাইম, ব্লিচিং পাউডার, মার্কিউরিক পারক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর লিকুইডের মধ্যে ফরমালিন, ডেটল। কোয়েলটার ডেরিভেটিভস হবে এটা, কোয়েলটার ডেরিভেটিভস। আর গ্যাসিয়াসের মধ্যে ফর্মালডিহাইড, ইথাইলিন অক্সাইড, হাইড্রোসায়ানিক অ্যাসিড গ্যাস, SO2 and Cl2 ক্লোরাইড। আমরা জানবো হোয়াট ইজ স্টেরিলাইজেশন অর ডিসইনফেক্টেন্টস। ডিসইনফেক্টেন্টস এর মধ্যে টাইপস হচ্ছে 3টা: ন্যাচারাল, ফিজিক্যাল, কেমিক্যাল। ন্যাচারালের এক্সাম্পল হচ্ছে ফ্রেশ এয়ার এন্ড সানলাইট। ফিজিক্যালের মধ্যে হিট আর রেডিয়েশন। হিটের মধ্যে ড্রাই হিট, ময়েস্ট হিট। ড্রাই হিটের মধ্যে আছে আমাদের টিন্ডালাইজেশন এন্ড হট এয়ার ওভেন। ময়েস্ট হিট সাধারণত আমরা করি অটোক্লেভ দিয়ে। স্টিমিং করে আমরা কি খাই? আমরা স্টিম কোনো খাবার খাই? ভাপা পিঠা। ভাপা পিঠা। আর মোমো বানাই কি মোমো দিয়ে? এখন তো মনে হয় মোমো বেশি খাও তোমরা। মোমো কি Yes, আবার? sir. এই মোমো কি জিজ্ঞেস করছে কে? মোমো কে জিজ্ঞেস যে করছো
সে একদিন প্রোগ্রাম করো, আমি তুমি গিয়ে একসাথে মোমো খেয়ে আসবো। আসিফ তাহলে আমরাও চিনি না স্যার। স্যার মোমো আমি প্রথম শুনতেছি স্যার। আচ্ছা তোমরা এই স্যার আমাকে সুন্দর চিনলেই লাগছে। হবে, তো তখন সবাইকে চিনে দিব। আয়োনাইজিং রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হচ্ছে রেডিয়েশনের এক্সাম্পল। জাস্ট এই চারটা যাদের মুখস্থ থাকবে ওরাই ডিসইনফেক্টেন্ট সবগুলো পারবে বলে আমার ধারণা। এর মধ্যে কেমিক্যাল এজেন্ট গুলোর ক্রাইটেরিয়া অফ ইফেক্টিভ কেমিক্যাল এজেন্ট, এগুলো রিটেন কোশ্চেন। কেমিক্যাল এজেন্ট এর মধ্যে ফ্যাক্টরস ডিটারমাইনিং পোটেন্সি কিসে কমায় দেয়, এবং মোড অফ অ্যাকশন অফ কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট এবং ইথাইলিন অক্সাইড। ইথাইলিন অক্সাইডের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে ফর্মালডিহাইড ফিউমিগেশন করে, ফর্মালডিহাইড দিয়ে ফিউমিগেশন করে। কিভাবে করে? 150 গ্রাম potassium permanganate with 280 milligram formalin mix করে 1000 cu cubic unit feed for 48 hours. Beta propionation fumigation sterilization of fumigation, এটা কি জিনিস? ফিউমিগেশন সম্বন্ধে কোনো আইডিয়া আছে? নো স্যার। তোমাদেরকে রিটেনে দুইটা কোশ্চেন সাধারণত, সরি ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে, কাউকে যদি ডিসইনফেকশন ধরে তাকে বলবে একটা ওটি, অপারেশন থিয়েটার। ওটিতে তো তোমরা যাও না এখনো। ওটি কিভাবে, ওটি স্টেলাইজড করার দরকার আছে? জি স্যার। জি স্যার অবশ্যই স্যার। কেন একটা ওটি স্যার কেন স্টেলাইজ করতে হবে? সার্জারির সময় যাতে স্যার বডিতে ইনফেকশনটা কোনো যাতে ধরনের জার্মস সার্জারির না সময় অনেক ঢুকে, পাস সেপটিক যাতে না পড়ে, হয়। হ্যাঁ, স্নেজিং কাফিং এগুলো হতে পারে পেশেন্টের ওখান থেকে ছড়াতে পারে। আর এখন যদি একটা কোভিড পেশেন্টের সিজার হয়, ওই পেশেন্টটা যেহেতু ওটিতে ছিল, ওটিটা স্টেলাইজ করতে হবে। ওটি স্টেলাইজ করা হয় ফর্মালডিহাইড দিয়ে, ফিউমিগেশন। একটা ওটি কিভাবে স্টেলাইজ করবা, তোমাদের আইডিয়া আছে কারো? স্যার ওই যে দেখা যায় মাঝে মাঝে বড় একটা ট্রাঙ্কের মধ্যে নিয়ে পানি মতো ছিটাই কিছু তোর নাম কি? স্যার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। তোমাকে বলা হলো তোমার রুমটা পরিষ্কার করো, তুমি কিভাবে পরিষ্কার করবা? তোমাকে আজকে বলা হলো যে তোমার রুমটা ডিসইনফেক্ট করতে হবে, স্টেলাইজ করবা, কিভাবে করবা, কি করবা? যা মনে আসে তাই বলো। স্যার এমনি তো স্যার এক বালতি পানিতে ব্লিচিং পাউডার দিয়ে আর স্যাভলন দিয়ে স্প্রে করি, ভাবেই করি সাধারণত, আর তো জানি না। ব্লিচিং পাউডার দিয়ে তুমি বাসায় করো, তোমার বাসা তো ফ্লোরটা সাদা সাদা হয়ে যাবে পুরোটা। হয় স্যার। কেউ করো না? যারা শুনছো, কেউ কি ব্লিচিং পাউডার দিয়ে নিজের রুম পরিষ্কার? লাইজল দিয়ে করি স্যার, বাসার বাইরে ব্লিচিং পাউডার দিয়ে করি। স্যার স্যাভলন দিয়ে করি স্যার। স্যাভলন ঠিক দিয়ে আছে স্যার। করো না? স্যাভলন তো আমরা কালকে পড়াইছি, স্কিন আর মিউকাস মেমব্রেন ছাড়া, লিভিং বডি ছাড়া কোথাও কাজ করে না। তোমরা যেটা স্যাভলন দিয়ে করো, স্যাভলনের একটা মানে সেন্ট পাওয়া ছাড়া আর কিচ্ছু কোনো লাভ হয় না এটাতে, ঠিক আছে? স্যাভলন অ্যান্টিসেপটিক গুলা শুধুমাত্র লিভিং বডিতে কাজ করবে। তোমার হাত কেটে গেছে, ওয়াশ দিলা, কেটে গেছে, ওয়াশ দিলা, এটা হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ। অ্যান্টিসেপটিক কখনো কোনো ডেথ অবজেক্টে কোনো অবজেক্টের উপরেই কাজ করে না। তাহলে তাহলে আমরা স্যার কি যখন দিয়ে রুম করব? পরিষ্কার করব স্যার তো ব্লিচিং পাউডার দিয়ে করলে হবে না?
ব্লিচিং পাউডার দিয়ে তো দাগ পড়ে যায়। তাহলে কি দিয়ে করব? আর স্যাভলনের ওখানে তো লেখা থাকে ঘর মুছা যাবে ওরকম। টিভিতে দেখছিলাম স্যার স্যাভলন ইউজ করতে বলছে। হ্যাঁ, ওখানে তো অনেক কিছু লেখা থাকবে, তুমি তো ডাক্তার, তুমি তো সবকিছু জানো, ঠিক না? স্যাভলন হলো অ্যাড করলেই তো তুমি শুনবো না। জি স্যার। স্যাভলন এখন একটা ডিসইনফেক্টেন্ট বের করছে, ওরা এখন অনেক কিছু বুঝতেছে, ওরা এখন আর শুধু অ্যান্টিসেপটিকে নাই। তোমরা প্রথমে বাসাটা দরজা জানলাগুলা খুলে দিবা আলো বাতাস ঢোকার জন্য, এটা করে না পরিষ্কার করার সময়? জি স্যার। ফার্স্ট কাজ কি করে? দরজা জানলা খুলে দেয় বাতাস ঢোকার জন্য। ওটিতেও আমরা কি করব? ওটি পরিষ্কার করার জন্য আমরা দরজা জানলা খুলে দিব ফ্রেশ এয়ার আসার জন্য, সানলাইট আসার জন্য, যতটুকু আসে। সেকেন্ড কি করব? কি করি, ঘরটা যে দিয়ে অথবা কোনো কিছু দিয়ে ডাস্টার দিয়ে করো না, এটা কাপড় অথবা ডাস্টার কোনো কিছু দিয়ে পরিষ্কার করে ফেলেন আগে। ইয়েস ইয়েস স্যার। স্যার। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমরা প্রথমে yes, sir. দরজা জানলা খুলে দিলাম, আলো বাতাসের ব্যবস্থা করলাম, তারপর পরিষ্কার কাপড় দিয়ে ফার্নিচার গুলো মুছে ফেললাম। ওটির মধ্যে অনেক ফার্নিচার থাকে, ওটির ফার্নিচার গুলো মুছতে হবে ডাস্টার দিয়ে, ঠিক আছে? থার্ড কি করব? কোথাও কোনো কিছু লেগে থাকলে, কোনো ব্লাড স্টেইন অথবা কিছু লেগে থাকলে ওগুলা আমরা আস্তে আস্তে পরিষ্কার করে ফেলি সবগুলা। এরপর যেটা যা দিয়ে পরিষ্কার করতে হয়, স্টেলাইজ করতে হয়, এটা করতে হবে। লাস্ট যেটা করবা সেটা হচ্ছে ফিউমিগেশন। ফর্মালডিহাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্যাস দিয়ে আমরা গ্যাসটা স্প্রে করে রুমটাকে 48 আওয়ার্স এর জন্য বন্ধ করে দিব। আমাদেরকে ভাইভাতে প্রশ্ন করে ওটি কিভাবে স্টেলাইজড করা হয়। তোমরা প্রথমে বলে ফেলো স্যার ফিউমিগেশন করে ওটি স্টেলাইজড করে। তোমাদের চটিগুলোতে এভাবেই লেখা আছে। চটি স্টেলাইজড না, ওটি স্টেলাইজড করার জন্য যেটা করতে হয়, প্রথমে বলতে হবে এয়ারওয়ে এবং সানলাইট আসার জন্য আমরা সবকিছু খুলে দিব। সেকেন্ড হচ্ছে মুছে ফেলবো সবকিছু। বাসার ফ্লোর পরিষ্কার করার জন্য তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে লাইজল ক্লিনার আছে না? ইয়েস স্যার। হ্যালো, Yes, sir. লাইজলটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, নট সেভলন। কার যদি ইউজ করতে হয় লাইজল ইউজ করিও। একটা কোশ্চেন আসে পরীক্ষায়, ডিসইনফেক্টেন্টস এবং অ্যান্টিসেপটিকের ডিফারেন্স কি? ডিসইনফেক্টেন্টস কিলস ডিজিজ প্রোডিউসিং মাইক্রোঅর্গানিজম, অ্যান্টিসেপটিক ইনহিবিটস দ্য গ্রোথ অফ ডিজিজ প্রোডিউসিং মাইক্রোঅর্গানিজম। অ্যান্টিসেপটিক শুধুমাত্র মাইক্রোঅর্গানিজম গুলোর যাতে গ্রোথ না হয় ওইটাকেই প্রিভেন্ট করে, আর ডিসইনফেক্টেন্ট হলো Very good. সবকিছুকে কিল করে ফেলে। Antiseptics in high concentration will act as disinfectant. Disinfectant solution will act কাজ করবে, antiseptic disinfectant কাজ করবে। ডিসইনফেক্টেন্ট কাজ করে ইনএট অবজেক্ট, মানে যে লিভিং না। এবার বলো ডেটলকে কিভাবে ডিসইনফেক্টেন্ট বানাবা? ডেটল কিভাবে ইউজ করে? আমরা ডেটলের সাথে পানি মিক্স করতে দেখো নাই? জি স্যার। ডেটলের সাথে সাধারণত পানি মিক্স করে দেখো নাই সবাই? ওই পানিটা দেখছি mix স্যার। না করলে ওটা ডিসইনফেক্টেন্ট, আর ওটাকে যখন পানি ইউজ করে পানি দিয়ে ডাইলিউট করে দিলে ওটা হচ্ছে অ্যান্টিসেপটিক।
2 নম্বর এটা দেখো, disinfectants in diluted solution will act as a antiseptic। তাহলে তুমি যদি ফ্লোরে ডেটল ইউজ করতে চাও, তুমি কোনো পানি মিক্স করতে পারবে না, সরাসরি ডেটল ইউজ করতে হবে, ঠিক আছে? এটা যদি পানির সাথে মিক্স করো, এটা অ্যান্টিসেপটিক হয়ে যাবে। Disinfectants in diluted solution will act as antiseptic। আর অ্যান্টিসেপটিক হাই কনসেন্ট্রেশনে ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। ডিসইনফেক্টেন্ট এন্ড অ্যান্টিসেপটিক এর ডিফারেন্স সারা জীবনের জন্য জানতে হবে এটা। আর না হলে ওই স্যাভলনওয়ালারা এসে যা বলে যাবে তাই বিশ্বাস করতে হবে। তাহলে একটা হসপিটালের ওয়ার্ড কিভাবে ডিসইনফেকশন করতে হয়? সাপোজ ধরো টিটেনাসের রোগী ভর্তি হয়েছিল অনেকগুলো, ওরা চলে গেছে, অথবা এখন তো আর টিটেনাস বলবে না, এখন বলবে কোভিড আউটব্রেক। কোভিড এর পর একটা ওয়ার্ড, হসপিটালের ওয়ার্ড, একটা সময় কোনো কোভিড পেশেন্ট থাকবে না তো, না? থাকবে স্যার, কি ধারণা, কোভিড পেশেন্ট থাকবে? ভ্যাকসিন আবিষ্কার হলে স্যার থাকবে না। আমরা বাংলাদেশ থেকে কোভিড কখন যাবে বলে তোমাদের ধারণা? কারণ চলে যাবে, বাংলাদেশ থেকে স্বাস্থ্যমন্ত্রী বসে চলে যাবে। আমরা উন্নতির দিকে আছে বলছি স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ তো এখন উপরের দিকে। কোন রেস্টুরেন্টে গেলে কোনো জায়গা খালি পাবো না, সব ফিল আপ। কক্সবাজারেও নাকি জায়গা নাই, তার কোথাও জায়গা না স্যার, সব জায়গায়। করোনা এখন আছে স্কুল কলেজে আর মসজিদে, বুঝছো? আর কোথাও জি করোনা স্যার। নাই, সব জায়গায় করোনা চলে। জি স্যার। তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে এই হসপিটাল গুলো আমরা করোনার জন্য করছি, হসপিটালের একটা একটা ওয়ার্ড আমরা করোনা ওয়ার্ড বানাইছি না, এখন করোনা পেশেন্ট নাই, ওই ওয়ার্ড কি খালি রেখে দিব? আমরা ওই ওয়ার্ড আবার use করব। তখন এটাকে ডিসইনফেক্ট করতে হবে। কিভাবে ডিসইনফেক্ট? দ্য পেশেন্ট, রোগী যা আছে সবগুলোকে ইনফেকশন ডিজিজ হসপিটালে পাঠিয়ে দিতে হবে। চিটাগং ইনফেকশন ডিজিজ হসপিটালের নাম কি? চট্টগ্রামে যে ইনফেকশন ডিজিজ হসপিটাল, এটার নাম কি কেউ জানো? এটা মেডিকেল স্যার, জেনারেল হসপিটাল। চিটাগং মেডিকেল কলেজ ইনফেকশন ডিজিজ হসপিটাল। জেনারেল হসপিটাল। চিটাগং একটা ইনফেকশন ডিজিজ হসপিটাল আছে, হ্যাঁ? জেনারেল হসপিটাল স্যার। কি নাম মনে হয় তোমাদের? বিআইটিআইডি বাংলাদেশ। স্যার পোস্টারহাট যেটা আছে ওটা। বিআইটিআইডি, হ্যাঁ। প্রমিতধর কই? প্রমিত আছে? না স্যার নাই। ক্লাসে আসো? প্রমিত চাকরি করে বিআইটিআইডি তে, খবর নিও। ওই বিআইটিআইডি তে ওটা হচ্ছে পোস্টারহাট ইনফেকশন ডিজিজ হসপিটাল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, যেখানে করোনা টেস্ট গুলো করা হয়। ওই হসপিটালের নাম হচ্ছে বিআইটিআইডি। The patient should be transferred to the infectious disease hospital soon. Other patients are removed from the room, keeping their articles there. জিনিসপত্র সবগুলো ওই রুমে থাকবে, শুধু পেশেন্টটা বের হয়ে যাবে। Fumigation of the room after closing the doors and windows tightly by formaldehyde. The room is kept for 8 hours and the patient are allowed to enter the room. ফর্মালডিহাইড দেওয়ার পরে 8 ঘন্টা আগে কেউ ওই রুমে ঢুকতে পারবে না, ওই রুমটা লক থাকবে, সম্পূর্ণ বন্ধ থাকবে। তাহলে ডিসইনফেকশন অফ দ্য হসপিটাল ওয়ার্ড ইনফেক্টেড বাই যে কোনো আউটব্রেক। মেজারগুলো কি করতে হবে? দি পেশেন্ট শুড বি ট্রান্সফার টু দ্য অপারেশন থিয়েটারের জন্য আমরা যেটা করি, জেনারেল মেথড হচ্ছে ক্লিনিং,
ইয়ারিং এক্সপোজার অফ লাইট, একটু পরিষ্কার করবো, ধুলাবালি ঝেড়ে ফেলবো, এয়ার আসার জন্য দরজা জানলাগুলো খুলে দিব, এক্সপোজার অফ লাইট মানে লাইট সোর্স থাকলে ওটা আসার জন্য ব্যবস্থা করে দিব। ফ্লোর এবং হার্ড অবজেক্ট যেগুলো আছে এগুলা ক্লোরিনেটেড লাইম, ফিনল অথবা ফর্মালডিহাইড দিয়ে পরিষ্কার করতে হবে এবং লাস্ট 6 থেকে 12 ঘন্টার জন্য এয়ার ফিউমিগেশন করতে হবে। আমাদের প্রশ্নগুলো করে সাধারণত একটা হসপিটাল ওয়ার্ড কিভাবে ডিসইনফেক্ট করে অথবা একটা ওটি কিভাবে ডিসইনফেক্ট করে। এরপর আসে ফর্মালডিহাইড যখন জিজ্ঞেস করবে ফিউমিগেশনটা জিজ্ঞেস করে। Fumigation হচ্ছে it is the process of gaseous disinfection by using formaldehyde in the form of vapor. ফর্মালডিহাইডটাকে ভেপার হিসেবে ইউজ করলে এটাকে ফিউমিগেশন বলে। ডিসইনফেকশন অফ ওটি এন্ড হসপিটাল ওয়ার্ড, এটার ইউজ হচ্ছে ডিসইনফেকশন অফ বুক, শুজ, লেদার, সিল্ক, উলেন ক্লথস and also used as insecticide. ইনসেকটিসাইডে আমরা ভেপার ইউজ করি, কোনটা ইউজ করি? এসিআই অ্যারোসল আছে না? জি স্যার। এসিআই অ্যারোসল ওয়ান টাইপ অফ ভেপার। ফিউমিগেশন প্রসেসের এক্সাম্পল হচ্ছে অ্যারোসল ফর মসকিউটো কিলিং। ফিউমিগেশনটা কিভাবে করে? কন্ডিশন অফ দ্য রুম ফর দ্য এফিশিয়েন্ট ফিউমিগেশন, টেম্পারেচার অফ 70 ডিগ্রি ফারেনহাইট থাকতে হবে অথবা হিউমিডিটি 75% থাকতে হবে। এর বেশি হলে ফিউমিগেশনটা ভালো কাজ করে না। বয়লিং অফ কমার্শিয়াল ফর্মালডিহাইড ইন 2 ভলিউম অফ ওয়াটার। 500 ml ফর্মালিন নিলে 1000 ml ওয়াটার, দ্বিগুণ পানি নিতে হবে। 30 কিউবিক মিটার অফ স্পেসের মধ্যে স্টেনলেস স্টিল ভেসেলের মধ্যে এটাকে বয়েল করতে হবে। There is vigorous boiling and liberation of formaldehyde gas. The room is closed for 6 to 12 hours. তাহলে খুব ইজি ফিউমিগেশন করাটা। ফর্মালডিহাইড নিব 500 ml আর 1000 ml ওয়াটার, এগুলো নিয়ে একটা স্টেনলেস স্টিল ভেসেলের মধ্যে ভিগারাসলি বয়লিং করতে থাকলে ফর্মালডিহাইড গ্যাসগুলো সিক্রেট হবে। থ্যাংক ইউ। তোমাদের এই হচ্ছে ডিসইনফেকশন এন্ড স্টেরিলাইজেশন। একটা সাত অনেকক্ষণ ক্লাস করে ফেলছো। পার্সেন্টেজ পাঠাইছো? জি স্যার, পাঠাইছি স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম